ভাবে আসলে সেটা নয়। এটা মানে শেখার একটা জিনিস আছে আর কি। জি। হ্যাঁ, ধন্যবাদ। জি ভাইয়া। আপনার কাছে তাহলে ভালো লাগছে না আমাদের সাপোর্ট? আ- জি 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 স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন বলেন, কোত্থেকে বলছেন? স্যার আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা। আচ্ছা, কি করো তুমি? স্যার আমি স্যার আমি তো প্রথম ভর্তি হওয়ার মানে আগে আমি আপনাকে বলছিলাম যে স্যার আমি যদিও ভর্তি হয়ে আপনার কথা শোনার জন্য ভর্তি হব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন ভর্তি জি হওয়ার পর ভালো লাগছে কিনা? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই ভালো লাগছে, মানে ক্লাস করে মানে এক্সপিরিয়েন্স, এত এক্সপিরিয়েন্স হতেছে, মানে জি। এটা বলার মতো না। আমি আগে মোবাইল সম্পর্কে কোনো কিছু বুঝতাম না। আচ্ছা, আচ্ছা। এখন এখন কেমন কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে মোবাইল দিয়ে আসলে শুধু গেমস খেলা আর ইউটিউব জি জি ভিডিও দেখা না, অনেক কিছু করা যায়, তাই না? জি 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 মানুষের মধ্যে ধারণা হচ্ছে যে শুধু মোবাইলে আমরা কি গেমস খেলবো, কল করব, ছবি তুলবো, পোস্ট দিব, এতটুকুই নাকি ফেসবুক। আর জি স্যার। জি স্যার। আমাদের পোস্ট করলে বোঝা যায় যে আসলে মোবাইলটা হচ্ছে যে অনেক দামি জিনিস। এই মোবাইলের মধ্যে যে কত কিছু আর আছে। স্যার, হ্যাঁ, আর বলেন। আমার ফ্রেন্ড যারা আছে, জি। আমাকে সবাই বলে তুই মোবাইল দিয়ে কি করস সারাদিন। আমি আচ্ছা, কই বলতেছে তুই তো মোবাইল দিয়ে কোনো কিছু করতে পারবি না। আমি বলছি তোদের এই এই কোয়েশনটা তোদের কাছে থাক, যখন আমি ইনশাল্লাহ আমি একটু সাকসেস হবো তার তোদের অ্যান্সার টাইম অবশ্যই দিয়ে দিব। আমি এখন কিছু বলবো না। ঠিক। ইনশাআল্লাহ আপনারা কার মোবাইল দিয়ে কথা হচ্ছে সফল। স্যার, যদি আমার হ্যাঁ। স্যার কথা হচ্ছে আমি যদি অনেক কাজের মানে মানুষ বলে। স্কিল ভালো থাকে, জি, জি। আমাদের কাজের যদি স্কিল ভালো থাকে আর আমার কাজ শেখা হয়, অবশ্যই আমি কাজ পাবো। আমি কেন কাজ পাবো না? আমি তো কাজের দক্ষ হয়ে থাকি। অবশ্যই, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, একজন আমি দোয়া মানুষ করি। যদি জি। একজন মানুষ যদি তার, যেমন ধরেন আমাদের স্কুলের মধ্যে একজন ভালো এ প্লাস ছাত্র এই ছাত্র পাইছে, সে জি, এ প্লাস পাওয়ার পর তাকে মানে এই থানার বা জেলার অনেকে চিনে। তাকে কেন চিনে? অবশ্যই সে ভালো ছাত্র হিসেবে তাকে চিনে। রাইট, জি স্যার, তাই আমিও বললাম যে কি একদিন তোরা বুঝতে পারবে অবশ্যই যে আমি মোবাইল দিয়ে কি করি। রাইট। ঠিক বলেছেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। তারা ধন্যবাদ তাহলে বলছে কি আপনাকে। তুই কিছুই করতে পারবি না। আচ্ছা, আপনাকে তারা বলছে ধন্যবাদ। যে তুই হ্যাঁ, কিছুই করতে পারবি না। আপনি এভাবে লেগে থাকেন। আপনি আগে করেন, করে দেখাই দিবেন, হ্যাঁ? তখন তারা আপনার পিছনে ঘুরবে। কেমন? জি জি জি, দোয়া করবেন আমি স্যার, দোয়া করবেন। আমি দেখতে পাচ্ছি ২ জন কোড নাম্বার দেয়নি। আমি বলেছিলাম যে আগে কোড নাম্বার গুলো দেখার জন্য, তাই না? আমাদের সামির জি, সাহেব আসসালামু দেখছেন? আলাইকুম স্যার। এই যে আলামিন সাহেব কোড নাম্বার দেয়নি। ১ম কিন্তু এটা খেয়াল করতে হবে। এ বি কি জানি? কিন্তু ওনারা ওনাদেরকে ওয়েটিং এ পাঠায় স্ক্রিনশট দাও। দিলে ওনারা আসলে ওনাদেরকে বলবা যে কালকে যেন তোমাকে মেসেজ দেয়। ওনারা কোন টিমে দেখো? এই যে স্ক্রিনশট নিয়ে ওয়েটিং এ রাখলাম। যারা কোড নাম্বার দেয়নি কষ্ট করে কোড নাম্বার দিবেন। আর আজকে ক্লাসটা হচ্ছে, আজকে কোনো ক্লাস হবে না, আজকে হচ্ছে সাপোর্ট হবে। আর আজকে সাপোর্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর সাপোর্ট কি? যারা দুর্বল তাদেরকে আমরা আমাদের কি কি ক্লাস রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা আপনাদের যে হোমওয়ার্ক গুলি বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কিছু না বুঝে থাকেন, আজকে কিন্তু সবকিছু আমরা ক্লিয়ার করে দিব। ঠিক আছে? এবং আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল নাম রাখবো, যারা যারা আমাদের সাথে কথা বলবেন বা হোমওয়ার্ক গুলো দেখাবেন, তাদের নাম ডেকে আমরা তাদের হোমওয়ার্ক গুলো দেখবো এবং তাদের সমস্যাগুলো সমাধান করব। আর কিভাবে আমরা নাম রাখবো বা কিভাবে আমরা হোমওয়ার্ক গুলো দেখবো সেটা একটু পরে বলে দিবে, যে আপনারা কিভাবে আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন আর আমরা সিরিয়ালে কিভাবে আপনাদেরকে নাম রাখবো। ঠিক আছে? তা আমরা মূলত কি কি শিখেছি? হ্যাঁ, আমরা মূলত শিখলাম হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, ফেসবুক বিজনেস পেজ সেটিং করা, ফেসবুক বিজনেস পেজের মধ্যে অটো অ্যান্সার সেট করা এবং মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং, তাই না? আচ্ছা, তো যারা হচ্ছে যে নতুন জয়েন করেছেন, কোনো টেনশন করার কিছু নাই। আপনাদেরকে ভিডিওগুলো দিয়েছে, ভিডিওগুলো দেখে আপনারা কি করবেন, একটু প্র্যাকটিস করে নেবেন। এরপরে আপনাদেরকে কি করা হবে, আপনাদেরকে জাস্ট সাপোর্টে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, আলামিন সাহেব আপনি কি বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? আপনি কোড নাম্বার দেননি কিন্তু। আলামিন সাহেব, আপনি কবে জয়েন করেছেন? আলামিন, আপনি মাইক্রোফোন আনমিউট করেন। আপনার কোড নাম্বার কত? স্যার 59 58 78। আচ্ছা, ঠিক আমি আছে, স্যার তাহলে এখন আপনি, দিচ্ছি, কোড নাম্বার আচ্ছা আপনি দিচ্ছি। একটু আজকে আজকে কোড নাম্বার দেননি, ঠিক আছে, কালকে ঠিক করে নিয়েন। হ্যাঁ, টিম লিডারদের থেকে কোড নাম্বারটা ঠিক করে নিয়েন। ঠিক আছে, কিভাবে দিতে হয়।
আচ্ছা স্যার আমি জানি, তবে আমি এখনই দিচ্ছি স্যার। আচ্ছা, এটা আমি যারা ঠিক যারা করে কোড নিছি। নাম্বার দেননি কোড নাম্বারটা ঠিক করে দিয়ে না। ঠিক আছে, তো আমরা সাপোর্টটা শুরু করব। আজকে যে সাপোর্ট দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে সে বিষয়ে এখন কথা বলবে আমাদের রাব্বি এবং আমাদের সামির। রাব্বি টোটালি সাপোর্ট নিয়ে আপনাদের একবার সব সমস্যা সমাধান করে দিবে, আর সামির সহযোগিতা করবে। ঠিক আছে রাব্বি, সামির? জি স্যার। ঠিক আছে স্যার, ওকে। ওকে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে দেখাই দাও যেন ওরা ফাইল জমা দেয়। জি স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন আহ, আপনারা যে সাপোর্ট নেবেন, সাপোর্ট দেওয়ার জন্য প্রথমত আমাদের ওয়েবসাইট থেকে একটা ফাইল জমা দিতে হবে। সেই ফাইলটা কিভাবে জমা দিবেন সেটা আমি এখন স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আশা করছি আমার মোবাইলের স্ক্রিনটা এখন বর্তমানে দেখা যায়। তো আমরা হচ্ছে প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে মোস্ট আইটিবিডি, আমরা প্রথমত গুগলে যাব, মানে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব মোস্ট আইটিবিডি লিখে। আচ্ছা ঠিক আছে, তো যাওয়ার পরে আমি হচ্ছে এখন আমাদের যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি মোস্ট আইটিবিডি লিখে সার্চ করার পরে আপনারা কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছে। আবার আরো অনেক কিছু দিয়ে সার্চ করলেও পাবেন, যেমন হচ্ছে মোস্ট আইটি ট্রেনিং সেন্টার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সো আমরা হচ্ছে রাইট নাও মোস্ট আইটিবিডি দিয়ে সার্চ করতেছি, বা এটা দিয়ে সার্চ করেই ঢুকতেছি। তো আমি সার্চ করে ঢুকলাম, দেখেন ক্লিক করে আমরা মোস্ট আইটিবিডি যে ওয়েবসাইট আছে ডাইরেক্টলি সেই ওয়েবসাইটে চলে এসেছি। একটু ওয়েট করতে হবে, যদিও লোডিং নিচ্ছে। ওকে ফাইন, আমাদের দেখেন আমাদের হাতের ডানে একটা থ্রি লাইন অপশন আসছে, ঠিক আছে? লক্ষ্য করেন একটা থ্রি লাইন অপশন আছে। তো আমরা কি করব, এই যে থ্রি লাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে একটা অপশন আছে, দেখেন ক্লাস নোটস। থ্রি লাইন থেকে আমি আরো বলতেছি, থ্রি লাইন থেকে যাব ক্লাস নোটস। তো আমি ক্লাস নোটে ক্লিক করলাম। ক্লাস নোটে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি আবার দেখতে পাচ্ছি উপরে আমাদের একটা অপশন আছে ওয়ার্ক সাবমিট নামে। তো আমরা ওয়ার্ক সাবমিটে ক্লিক, ওয়ার্ক সাবমিটে ক্লিক করার পরে আমাদের নিচে কিন্তু একটা ফর্ম চলে আসে, তাই না? আমাদের হাতের নিচে একটা ফর্ম চলে আসছে, তো আমরা এই ফর্মটাকে সবাই ফিল আপ করবো। দেখেন এখন এই ফর্মটা ফিল আপ করতে কিন্তু আমরা একটু অনেক মিস্টেকেন্স করি বা অনেক ভুল করতে পারি। তার জন্য এই ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে বা আমরা কিভাবে করবো সেটা একটু ভালোভাবে দেখবেন দয়া করে। আচ্ছা দেখেন, প্রথমত আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে ইমেল। এই যে ইমেল অপশনটা আছে এখানে কিন্তু আমাদের যে একটা জিমেইল থাকে বা কি, ইমেল আর জিমেল দুইটার মধ্যে ডিফারেন্টটা আমরা সকলেই জানি। সো আমাদের যে এখানে জিমেলটা আছে, সো এই জিমেলটা আমরা এখানে দিয়ে দিই। এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। Fine. দেখেন আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার আছে একটা জিনিস, দেখেন নেম, মানে আপনার নাম। সো এই নেমের জায়গায় আপনি হচ্ছে আপনার নাম এবং তার সাথে কোড নাম্বার, এই জিনিসটা কখনো মিস করা যাবে না বা মিস্টেক করা যাবে না। যদি মিস্টেক করেন সেক্ষেত্রে আপনার সাপোর্ট বা আপনি যে ফর্মটা সাবমিট করেছেন এটা ডিক্লাইন হয়ে যাবে। তো অবশ্যই আপনি আপনার যে নামটা আছে এই নামটা এখানে দিয়ে দিবেন, আপনার নামের জায়গায় আপনার নাম। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, দেখেন আমি নামটা দিয়ে দিলাম এবং নামের সাথে অবশ্যই মনে করে কোড নাম্বার। তো আপনাদের কোড নাম্বার হতে পারে ডিএম, যেটা হচ্ছে আমি হয়তো 00 দিয়ে দিলাম, আপনারা আপনাদের কোড নাম্বারটা দিয়ে দিবেন এবং ডিএম বা যেটাই আছে নাকি আছে কি যেটাই আছে না
সেটাই দিয়ে দিবেন। যেমন আপনাদের ডিএম আছে হয়তো বা, তো আপনাদের ডিএমটাই দিয়ে দিবেন। এখন যেটা থাকবে সেটা অবশ্যই দিবেন। এরপর অ্যাড্রেসের জায়গায় আপনি একটা অ্যাড্রেস দিয়ে দেন, যেমন আমি দিয়ে দিচ্ছি অনুশ্রী। আচ্ছা, এরপরে আছে কি দেখেন ওয়ার্ক ডিটেলস। তো ওয়ার্ক ডিটেলস এর জায়গায় এখানে আপনি আপনার যে সমস্যাটা বা আপনার যে একটা সমস্যা আছে সেই সমস্যাটা ডিসক্রাইব করবেন। যেমন হয়তো বা আপনার সমস্যা হতে পারে ফেসবুক পেজে ইউজার নেম সেট করতে পারতেছেন না, দেন হচ্ছে সমস্যা হতে পারে প্রোডাক্ট লিস্টিং করার সময় মার্কেট প্লেস অপশন নাই, এক্সেট্রা প্রবলেম হতে পারে। সো সেটা লিখবেন। যেমন আমি লিখতেছি যে মার্কেট প্লেস অপশন পাচ্ছি না, লিখে আমি সাবমিট করব। এরপর লিঙ্কের জায়গায় আমি লিঙ্ক দেওয়ার দরকার নাই কোনো, না দিয়ে আমি সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমাদের এটা কি সাবমিট হয়ে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ড। তো এই ইন্টারফেসে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের ফর্ম যেটা আছে সেটা সাবমিট হয়েছে সাকসেসফুলি। ঠিক আছে, আচ্ছা ফাইন। সো আমি হচ্ছে এটা এখন একটু বেঁকে গিয়ে আমি আবার ফর্মটা দেখাই। দেখেন আমাদের ফর্মটা ফিল আপ করার সময় যে স্টেপগুলো আমি আবারও বলতেছি। দেখেন প্রথমত আমাদের ইমেইলটা আপনারা ভালোভাবে দিবেন। আপনার যেটা জিমেইল বা ইমেল আছে সেটা দিয়ে দিবেন। সেটা জিমেল আর ইমেলের মধ্যে ডিফারেন্ট কি সেটা আপনাদেরকে যদি বলা হয়েছে। জিমেল হচ্ছে আপনার, যেমন হচ্ছে আমি জিমেল এবং ইমেলকে যদি আমের সাথে তুলনা করি, যেমন কি লেংরাম, লেংরাম হচ্ছে জিমেল আর আম হচ্ছে ইমেল। মানে হচ্ছে ইমেল কোম্পানির আন্ডারে এই যে গুগলের জিমেইল, ইয়াহু কোম্পানির ইয়াহু মেল, এই ধরনের মেইল গুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, তো এখানে আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিবেন। এরপরে নাম এবং নামের সাথে অবশ্যই কোড নাম্বার মাস্ট বি দিতে হবে। তারপরে অ্যাড্রেস, তারপরে ওয়ার্ক ডিটেলস এবং তারপরে লিঙ্ক। আচ্ছা, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, ওয়ার্ক ডিটেলস এর জায়গায় আপনার যেটা সমস্যা সেটা। আচ্ছা, দিয়ে আমরা সাবমিটে ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, তো আশা করছি আপনারা এতটুকু কথা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এটা করতে পারি। তো এখন আমাদের কাজ হবে সকলে আমরা ফর্মটা সাবমিট করে দিব। সাবমিট করে কি করবো এখন, সাবমিট করে দিলে আপনাদের সমস্যাগুলো আমরা এখন সিরিয়াল বাই দেখবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে এখন দেখাচ্ছি যে আপনারা কিভাবে সাবমিট করতেছেন বা কারা কারা সাবমিট করতেছেন আমরা এটা কিভাবে দেখবো। আর আজকে হ্যান্ড রেজ করলে সাপোর্ট দেওয়া হবে না, অবশ্যই হ্যান্ড লো করে দিচ্ছি আমি সবার। হ্যান্ড রেজ করে লাভ নেই, তো দয়া করে সবাই একটু কষ্ট করে। রাবি ভাই আমি আছি। ওকে, ঠিক আছে। সো স্ক্রিন শেয়ার করি আমরা। ওকে, আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি Okay, ফর্মের ভিতরে আমরা চলে হচ্ছে গেলাম। চলে যাবো আমাদের ফর্মে। দেখেন এই যে দেখেন আমরা এখন ফর্ম গুলো দেখেন, আমি যে ফর্মটা সাবমিট করেছি আমার ফর্মটা কি দেখেন dm@gmail.com। লিংকের জায়গায় কিছু দিতে হবে না, যেমন মেসেজ দিয়েছেন লিংকে কি দিব, লিংকের জায়গায় কোনো কিছু দিতে হবে না, লিংক ছাড়াই সাবমিট করতে পারবেন। দেখেন আমি যে মেল গুলো দিয়েছি সেটা সাবমিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের সময় অনুযায়ী দেখতে পাচ্ছি অলরেডি একজন সাবমিট করে ফেলেছে। তো আপনারাও আর দেরি না করে সকল সাবমিট করে ফেলেন দ্রুত। আমরা যাদের সাপোর্ট লাগবে আর যাদের সাপোর্ট লাগবে না অতটা সাবমিট করবেন না দয়া করে। আচ্ছা, আমরা দেখতে পারতেছি একজন সাবমিট করে ফেলেছে। রাবি ভাই, আমার কথা শোনা যায়? আচ্ছা, জি ভাইয়া, ফারিদ আপনার কথা খান। শোনা যাচ্ছে। আচ্ছা, ফারিদ খান, DM5954। আপনি কি প্রবলেম আমরা দেখতেছি। তাহলে আপনি কল করেন, আমি সাপোর্ট দিচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ফারিদ খান, DM5954, আপনি আনমিউট করেন। মিস্টার ফারিদ খান, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে। জি, হ্যালো। জি বলুন আপনার সমস্যা কি, আপনি আহ, সমস্যা বের করে বলুন। প্রথমত এক জি, আসসালামু আলাইকুম। জি ভাই, জি, ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি প্রথমত যে জিনিসটা আমি একটু বলতে চাচ্ছি যে আমরা যখন ক্লাস করি আপনাদের যারা হোস্ট থাকে, হ্যাঁ, হোস্ট থাকে বা থাকে বিভিন্ন সময় অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম কারণে অনেকগুলো অপশন আমরা বুঝতে পারি না। মানে আমারটা আমি বলতেছি, যেমন লাস্ট ক্লাসে কিছু প্রবলেম ছিল, তো এই কারণে
একটু প্লিজ একটু যারা ই করে তাদের দেখবেন যে নেটওয়ার্কটা যেন একটু ই থাকে, মানে ক্লিয়ার থাকে, এবং তাদের মানে ভয়েসটাও যেন ক্লিয়ার থাকে, এইটা। তো এইটাই আপাতত আমার, যে আর এই পর্যন্ত যে কয়টা আমি ক্লাস করছি মোটামুটি আমি নিজে নিজে বুঝতে পারছি আপনাদের, কারণ প্রত্যেকটা ক্লাস আমি আবার পরবর্তীতে আমি ডাবল করে দেখি ভিডিওগুলো, হ্যাঁ। তো আপাতত আমার মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট থ্যাংক চলে যাব। আচ্ছা নেক্সট আর কেউ সাবমিট করেনি? না না, রবি ভাই আর কেউ সাবমিট করেনি। আচ্ছা আমরা অপেক্ষায় আছি আপনাদের সাবমিটের। আচ্ছা, একজন সাবমিট করে দিয়েছে। আচ্ছা, জুয়েল 5934, সাবমিট করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যে ওই গতকালকে যে ক্লাসটা দেখছিলাম, ওই ক্লাসটাতে আপনার সাপোর্ট মার্কেট প্লেসের যে ক্লাসটা, ওইটাতে জি সবকিছু ওকে করার পর যখন নাকি আপনার পাবলিক করা হয়, তখন ক্লাসটা তো ওই যে 37 বেসের যে ক্লাসটা ভিডিও দেওয়া হয়েছিল ওইটা দেখছিলাম। ওইটা লাস্টেটা আপনার পোস্টিং এর অপশনটা আসে আর কি। তো এক্ষেত্রে আমি যখন পাবলিক করছিলাম সবকিছু দিয়ে, তখন আর এইটা শো করতেছে না। এটার কারণটা কি, বা কি কারণে আচ্ছা, হইতেছে না? আমি বলতেছি। আর এটা ভাই কোনো প্রবলেম না, ঠিক আছে। আপনার কি, আমার মনে হচ্ছে একটা আইডি আপনার, ঠিক না? আপনি তো আইডি থেকে অবশ্যই মার্কেট প্লেস ব্যবহার করতেছেন। কিছু কিছু আইডিতে, আপনার কিছু কিছু আইডি থেকে প্রফেশনাল আইডি করা থাকে। আইডিটাকে পেজে কনভার্ট করে, প্রফেশনাল আইডি বলে, প্রফেশনাল মোড অন করে। ওই আইডি গুলোতে বুস্ট করার অপশন থাকে। আর যে পার্সোনাল বেসিক যে আইডি গুলো সাধারণ, সেগুলোতে বুস্ট করার অপশন গুলো থাকে না। আপনার মনে হয় ওই সাধারণ আইডি, আমরা ফেসবুকে যেভাবে সাধারণ একটা আইডি খুলি, ওই আইডি। আর ওই আইডিটাকে যদি আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করেন, মানে প্রফেশনাল মোড যে আছে ওইটা যদি অন করেন, তাহলে আপনার বুস্টের অপশনটা আসবে। এই পার্থক্য। ও, আমারটা আগে ছিল ওই যে একবার যে বলছিল যে প্রফেশনাল মোড করলে এক আইডি থেকে আরেক আইডিতে ওই যে যেটা নাকি আপনার পেজ আপনার ইয়ে দেওয়া যায় না, এডমিন দেওয়া যায় না, ওই জন্য বন্ধ রাখি। তো ওটা অন এই করলে জন্য আপনি হয়তো বা বুস্ট হয়নি। অপশন পেয়ে পেয়ে যাবেন, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। আমরা তাহলে নেক্সট যাই। আচ্ছা, আমরা দেখতেছি আরেকজন নেক্সট সাপোর্ট আছে করে আমাদের সাবমিট। নেক্সট আছে কেউ? নেক্সট নাই। না না, নেক্সট আর কেউ সাবমিট করে না, আমরা ওয়েট করি। সাপোর্টের জন্য সাপোর্ট লাগলে অবশ্যই আমাদের ফর্মটা ফিল আপ করবেন, ওয়েবসাইট থেকে ফর্মটা ফিল আপ করেন। প্রয়োজনে আমরা কিছুক্ষণ পরে আবার দেখিয়ে দিব ফর্মটা ফিল আপ করতে। আচ্ছা, কারো যদি সাপোর্ট লাগে, আপনারা ভাই, ফর্মটা সাবমিট করেন ওয়েব সিরিজে। আমির ভাই, জি বলেন। জি আমি আর একবার একটু দেখতে চাই, আমি একটু পরে জয়েন করেছি তো, এটা আমি আর একটু দেখতে যাচ্ছিলাম, এই যে আপনার সাপোর্টের কিছুক্ষণ যে পরে আমরা form। দেখিয়ে দিব, আরো 10 মিনিট কিভাবে আচ্ছা, সাপোর্টে পেমেন্ট করে এটা আবার 10 মিনিট ভাই পরে আমিও দেখিয়ে দিব। সেম মাত্র নামাজ পড়ে আসলাম, তো একটু লেট হয়ে গেছে জয়েন হতে। তার জি জি, হ্যাঁ, ঠিক আমরা আছে। 25 আবার দেখিয়ে দিব, 25 আবার আচ্ছা, দেখিয়ে দিব, তখন আচ্ছা, আপনারা আবার ধন্যবাদ, সাবমিট করতে পারবেন। ধন্যবাদ। সামির ভাই, জি হ্যালো বলেন। সামির ভাই। জি ভাইয়া বলেন। ভাইজান আমারটা মোসাই টিভিটিতে মানে ক্লিক করার পরে এখানে রিলোড দেখায়, কেন বুঝতে পারছি না, সাবমিট করতে পারতেছি না। আচ্ছা, আপনি ওয়েবসাইটের ভিতরে যেতে পারতেছেন না নাকি? রিলোড দেখাচ্ছে। আচ্ছা ভাই, এটা অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়, নেটওয়ার্ক প্রক্সির প্রবলেমের কারণে। আপনার ফোনে অন্য কোনো ব্রাউজার থাকলে ওইটা থেকে দেখেন, ঠিক আছে? কোন ব্রাউজারে আসসালামু আলাইকুম কোন ভাইয়া। কি? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম ভাই আসসালাম। কোন কোন ব্রাউজার দিয়ে ঢুকবো? ফায়ারফক্স এখন দিয়ে কি ট্রাই আপনার করেন। শুনবেন ফোনে ভাইয়া?
মানে আমার তো একটা প্রবলেম হয়েছে। হ্যালো। মাইক্রোফোন গুলোকে হ্যাঁ একটু আপু, মিউট আপনি কি রাখি শুনতে সবাই। পারতেছেন? এখন আপনাদের সমস্যা হলে দয়া করে আপনার আমাদের সমস্যা হলে দয়া করে ওয়েবসাইটে সাবমিট করেন, আমরা সেটা রিপ্লাই করতেছি এখান থেকে। আর 10 মিনিট পরে আমরা অতিশে আবার দেখিয়ে দিব কিভাবে আপনি সাবমিট করবেন। আচ্ছা, এই সাপোর্টটা কি সব সময়ের জন্য নাকি শুধু আজকের জন্য? আমি বুঝতেছি না, আমি লেটে জয়েন করছি তো। আপাতত আজকের জন্য আপনারা এইভাবে সাবমিট করবেন। আচ্ছা, এখন বলেন তো, আপনারা যে জনে জনে লেটে জয়েন করছেন আর লেটে জয়েন করছেন বলতেছেন, তার মানে কি আমরা কি সাপোর্ট না দিয়ে তাহলে আপনাদেরকে একটা জিনিস কি সবাইকে দেখাতে থাকবো 1 ঘন্টা ধরে? এটা কোনো কথা হলো? আপনারা লেটে জয়েন করেন কেন? আপনারা লেটে যারা জয়েন করছেন চুপ করে বসে থাকেন। মানে এত এত একটা ক্লাস করতেছেন একদিন পরে রাতের বেলা, তাও আবার কি 9টা থেকে 10টা, আমরা লিঙ্ক দিলাম 15-20 মিনিট আগে, আর আপনি এসে বলতেছেন গর্ব করে লেটে জয়েন করেছেন। কেন ভাই লেটে জয়েন করবেন কেন? আর করার পরে চুপ করে বসে থাকতে হবে কারণ কি? আপনার জন্য তো আরো যারা ঠিক মতো আসছে ক্লাসে তাদের ডিস্টার্ব হচ্ছে। আপনারা যারা লেটে জয়েন করছেন, এখন তো লেটে জয়েন করছেন এটা একটা অপরাধ করেছেন। আবার এসে কি করতেছেন, যারা টাইমলি আসতেছে, যারা টাইমলি ক্লাস করতেছে তাদেরকে ডিস্টার্ব করতেছে। আর তোমরা মাইক্রোফোন কেন উন্মুক্ত করে দিচ্ছ? যারা সাবমিট করছে তাদেরকে ইয়ে করে কথা বলো, কথা বলো সিরিয়াল বাই সিরিয়াল। এরপরে 20-25-এ দেখাই দাও আবার, এরপরে কোনো কথা নাই, দেখাই দাও। লেটে আসা টাসা, এরকম লেটে আসছি মামার বাড়ির আবদার, মানে আমরা আপনাদের লেটে খালি এরকম 5-6 জন 10 জন আপনারা আপনাদের মনের মতো করে আসবেন, তাই না? এসে অন্যদেরকে ডিস্টার্ব করবেন। ঠিক আছে, আপনি কথা বলো। স্যার ঠিক আছে, আমার কথা শোনা যায়? ঠিক আছে, আহ, আমরা একটু অপেক্ষা করি তাহলে। সাবমিট করছে যদিও 2-1 জন। মানে 2-1 আচ্ছা জন করছে, ওদেরটা দেখে দাও। আর সময় কই বলো তো? কথা বলতে বলতে তো তোমরা 9:30 বাজায় দিচ্ছ। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো কি সামির আর তুমি? আমি তো বুঝলাম না এতক্ষণ পর্যন্ত। 2 জন জয়েন করছে, 2 জনের সাথে কথা বলো, যারা দিবে তাদের সাথে কথা বলে শেষ। আর কোনো কথা বলার দরকার নেই তো, তাই না? যারা মনে করবেন যে তাদের জি স্যার। সমস্যা আছে তারা সাবমিট করেন। এই সাবমিটটা আপনাদের শিখতে হবে কিভাবে একটা ওয়ার্ক সাবমিট করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, ডক ফাইল বা যে কোনো একটা ফাইল, শিট ফাইল সাবমিট করবে অ্যাক্সেস দিয়ে কিভাবে সাবমিট করবেন, এটা আপনাদের শেখা উচিত। এখন এখানে ক্লিক করো, কে সাবমিট করছে তারটা দেখো, কি জানতে চাই। জি স্যার। আচ্ছা, মিস্টার মাইনুল শিকদার, আচ্ছা উনি কি সাবমিট করছে দেখি আমি কি সমস্যা। মিস্টার মাইনুল শিকদার বলুন, আপনার মাইক্রোফোন আনমিউটের পারমিশন দেওয়া হয়েছে, মাইক্রোফোনটা দয়া করে আনমিউট করবেন। জি ভাইজান, থাকলে দয়া করে একটু মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন। উনি সাবমিট যে করছে উনি কিছু লেখে নাই যে কি সমস্যা? তোমার কম্পিউটার নাই? তোমাদের কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার করতে পারো না? স্যার কম্পিউটার থেকে করবো? ওকে স্যার, কম্পিউটার থেকে হচ্ছে। আমি বুঝলাম না, কম্পিউটার থেকে করবে না মানে কেন? এখানে কি মোবাইল দিয়ে করলে কি সুবিধা আছে? আসসালামু আলাইকুম। মানে আবার নতুন করে শিখাইতে হবে তোমাকে মনে হচ্ছে। বড় স্যার স্ক্রিনে দেখবা, বড় করে দেখবা ওনারা কি লিখছে, ওনার সমস্যা কি সেটা দেখে ওনাকে জিজ্ঞেস করা লাগবে? উনি তো লিখিয়ে দিবে, আপনারা লিখিয়ে দিবেন যে আপনাদের সমস্যাটা কি। কম্পিউটার দিয়ে স্ক্রিন শেয়ার করো মানে তোমাদেরকে দিয়ে হবে না, বোঝা গেছে। একটা কাজ দিলে, কাজ একটা মনে করেন যে কি বলবো আর, একটা কাজ এতক্ষণ লাগে, শুধু কথা বলতে বলতে দিন শেষ হয়ে যাচ্ছে। আপনারা দয়া করে জমা দেন, হ্যাঁ সব জমা দেন যাদের যাদের কথা আছে। এটা এটা হচ্ছে সিস্টেমেটিক। হ্যাঁ, ঠিক আছে। আপনারা এখন যেটা করতেছেন এটা হলো আপনারা একবারে সিস্টেমেটিক
আপনারা শিখতেছেন যে আসলে কিভাবে একটা কোম্পানির সাথে কাজ করলে কিভাবে আপনারা একটা ফাইল জমা দিবেন, ঠিক আছে? বায়ারের সাথে কাজ করলেও ফাইল জমা দিতে হবে, সেটা আমরা এখন শিখতেছি। হ্যাঁ? আচ্ছা, আজকের ডেট কবে? আজকে 9 তারিখ, তাই না? 9/7। আমরা আমরা হচ্ছে যে পাচ্ছি কাকে? ফরিদ খান। ফরিদ খান 5954। আচ্ছা, আপনি কি লিখছেন? ডিজিটাল মার্কেটিং। মানে আপনার সমস্যাটা কি সেটা লেখেন নাই, মানে বা আপনি কি জমা দিয়েছেন? কিছু জমা দেন নাই, তাই না? কোনো লিঙ্কও জমা দেন নাই। কেন ভাইজান? আপনারা এখানে তো একটা লিঙ্ক জমা দিবেন। আচ্ছা, আমি বলে দিই আপনাদেরকে। আপনারা মনে হয় আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারে নাই, মেবি। কারণ ওনাদেরকে শিখাইতে হবে আমাদের আবার, ঠিক আছে? টিম লিডার আছে যারা আছে তাদেরকে আবার শিখানো দরকার আমার, ঠিক আছে? তারা আপনাদেরকে বুঝাইতে পারতেছে না মনে হয়, আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনারা কি জানেন যে আপনারা সবাই সবাই গুগল শিটে কাজ করতেছেন, গুগল ডকে কাজ করতেছেন না সবাই? সবাই গুগল শিট আর ডকে কাজ করতেছেন কিনা বলেন? জি আচ্ছা, এখন একজন স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই। এখন গুগল শিটটা যে কাজ করবেন, এখন ওই ফাইলটা আমরা বায়ারকে কিভাবে দিব? এটা তো একটা প্রশ্ন না, বলেন? এখন আপনি যে কাজ করলেন, এই যে শিট ফাইলটা আমরা তো বায়ারের কাছে দিতে হবে, তাই না? জমা দিতে হবে। আর এই ফাইলটা আমরা একটা নিয়মে জমা দিব, ঠিক আছে? এখন কোন নিয়মে জমা দিব সেটা আজকে আপনাদেরকে শিখাবো। এবং সবাই গুগল শিট যে কোনো, আপনি হয়তো একটা কাজ করছেন, সেটা শিট যে কোনো শিট আপনারা গুগল ডক বা শিট ফাইল আমাদের এখানে জমা দিবেন, আমরা দেখব আপনার জমাটা ঠিক আছে কিনা। এবং যদি এর মাঝে আপনাদের যদি কোনো কথা থাকে সেটাও লিখে দিবেন যে আপনার এটা একটু দেখাবেন বা আপনার এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, একজন স্ক্রিন শেয়ার করেন। আমির, তুমি মোবাইল স্ক্রিন শেয়ার করো। ভাইয়া আমার একটা কথা ছিল। করছেন? স্ক্রিন শেয়ার তো করেন না। সামির, মোবাইল স্ক্রিন শেয়ার করো। আমির, আসো। জি স্যার, করতেছি। এতক্ষণ লাগে করতে, আমি বুঝলাম না। কই থাকো তোমরা? কি মানে তোমরা হচ্ছে যে আমি তো বুঝতেছি না তোমাদের কাজ করবার বলি। তোমরা মনে হচ্ছে যে আমি তো ক্লাস ছেড়ে দিয়ে চলে গেছি, তোমরা মানে অন্য জগতে আছো দেখতেছি তোমরা দুইজনে। হ্যাঁ, এখন একটা গুগল শিটে যান, ঠিক আছে? মানে হয়তো অন্য কাজ করতেছেন, আমি তো দেখতেছি কাহিনী, ঠিক আছে? এখানে অন্য কাজ করতেছেন আর এখানে কথা বলতেছেন। একটা শিট ফাইলে যান। আচ্ছা, এটা মনোযোগ সহকারে শুনেন সবাই, কিন্তু এই জিনিসটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকে ভুল করেন। হ্যাঁ, এই ভুলটার কারণে অনেক সময় হয় কি, বায়ার আপনাকে পরবর্তীতে কি করবে না, মানে একবার কাজ দিয়ে পরে বিরক্ত হয়ে আর কাজ জীবনও দিবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা শিট ফাইল মনে করেন, তুমি একটু শিট, তোমার আর কোনো শিট ফাইল নাই কাজ করা এরকম। আচ্ছা, অসুবিধা নেই, এখানে জি কিছু স্যার, লেখো, আছে। কিছু লেখো, ঠিক আছে? মনে করেন একটা কাজ করা শিট ফাইল, আপনি কাজ করছেন বায়ারের জন্য, ঠিক আছে? আচ্ছা, দুই একটা টাইপ করো, করার পর শেষ। ওকে, আর লাগবে না, ঠিক আছে? এখন আমরা দেখাবো এই ফাইলটা একটা শিট ফাইল আমরা বা একটা ডক ফাইল, একই নিয়ম। ডক ফাইল এবং শিট ফাইল একই নিয়মে আপনারা জমা দিবেন। আচ্ছা, এখন কিভাবে জমা দিবেন? মনে করুন আপনি এই ফাইলটা করছেন কার জন্য? বায়ারের জন্য। বায়ারের জন্য কাজ করেছেন, আপনি হয়তো ফেসবুক মার্কেটিং করবেন, আপনি হয়তো যে কোনো, আপনি হয়তো প্রোডাক্ট লিস্টিং করছেন, সেটার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট লিংক এখানে রাখবেন। বায়ারের জন্য অনেক কিছু লেখালেখি করবেন, যেটাই করেন। আমরা হচ্ছে গুগল ডক এবং শিটের মাধ্যমে কাজগুলো করব। এখন এই ফাইলটা তো আমরা বায়ারকে দিতে হবে। আচ্ছা, তাহলে দেখবেন আপনারা প্রথমে হচ্ছে যে ফাইলের নামটা ঠিক মতো লিখবেন, যে কাজটা করছেন বায়ারের জন্য, সেই বায়ারের ফাইলের নামটা এডিট করে লিখবেন। এগুলা আপনাদেরকে প্রথমে শেখানো হয়েছে, না হলে আমরা আবার পরে দেখাবো। আচ্ছা, এখন দেখাচ্ছি হচ্ছে যে থ্রি ডটে ক্লিক করবেন, উপরে থ্রি ডট, আপনারা দেখেন ডান দিকে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। জি স্যার, এখানে 3 ডটে ক্লিক ক্লিক করে করছি। আপনারা খেয়াল করেন কি ম্যানেজ অ্যাক্সেস বা শেয়ার এন্ড এক্সপোর্ট একটা অপশন আছে। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করব, শেয়ার এবং এক্সপোর্টে ক্লিক করব, মনে রাখবেন। ঠিক আছে, এরপরে কি লিখবো দেখেন, ম্যানেজ অ্যাক্সেস। আমি যেভাবে বলবো সেভাবে আপনারা কিন্তু খেয়াল রাখবেন, মনে রাখবেন, ঠিক আছে? ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করব। এই তো দেখেন দাগ দিয়ে দিয়েছে।
ঠিক আছে, এখানে ক্লিক করার পর আসল কাহিনী হচ্ছে এখানে দেখেন, আমরা এখানে যতটা ফাইল করব সবগুলো ফাইল কিন্তু রেস্ট্রিক্টেড অপশন থাকবে। আমি আবারও বলছি, সবগুলো ফাইল কিন্তু রেস্ট্রিক্টেড অপশন থাকবে, রেস্ট্রিক্টেড, মনে রাখবেন। এই যে রেস্ট্রিক্টেড অপশনটা যদি তুলে না দেন আর যদি আপনি লিঙ্ক শেয়ার করে দেন, বায়ারকে দেন, তাহলে কিন্তু মরছেন। ঠিক আছে, এখন হলো এই কাজটা, এই ভুলটা কিন্তু অনেকে অনেকে করে, সিনিয়ররাও করে। ঠিক আছে, এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। আমি আবারও বলতেছি, এই ভুলটা করা যাবে না। রেস্ট্রিক্টেড অপশন তুলে দিতে হবে, এখানে চেঞ্জ অপশনে ক্লিক করো। আচ্ছা, এই যে চেঞ্জ অপশনে দেখেন অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করো। এখানে ক্লিক করো, তারপর এনি জি ওয়ান স্যার। উইথ দ্য লিঙ্ক। হ্যাঁ, ঠিক আছে, তার মানে যে কোনো মানুষ লিঙ্কে ক্লিক করে এটা দেখতে পারবে। ওকে, এটাতে ক্লিক করো। ক্লিক করার পর এখানে আপনার একটা অপশন আসবে, কি আপনি কি এডিট মোডে দিবেন না ভিউয়ার মোডে দিবেন, মানে বায়ার কি এটাকে এডিট করতে পারবে। আর একটা জিনিস বলি, আপনি যখন আমাদেরকে দিবেন তখন ভিউয়ার মোডে দিবেন, কিন্তু বায়ারকে যখন জমা দিবেন তখন এডিট মোডে দিবেন। কারণ বায়ারের কাজ করছেন, বায়ার টাকা দিবে, বায়ারকে এডিট মোড দিবেন। সেখানে যদি বায়ার কোনো কারেকশন করা থাকে, বায়ার করে বায়ার আবার কোম্পানিকে জমা দিবে। ওকে, কারণ বায়ার যে কাজ করে তারা কিন্তু একটা কোম্পানির ম্যানেজার, তারা আবার কি করে কোম্পানির বসকে জমা দেয়। ওকে, এখানে ক্লিক করে এডিট মোড করো। ওকে, এখন উপরের লিঙ্কটা আমরা কপি করব, হাতের ডান দিকে দেখেন, হাতের ডান দিকে যে লিঙ্ক অপশন আছে, এই লিঙ্কটা কপি করব। কেমন? এখন এই লিঙ্কটা কপি করে আমরা কোথায় যাব, আমাদের ফাইল ওয়েবসাইটের মধ্যে ফাইল জমা দেব। ওখানে কিন্তু অনেক সময় লিঙ্ক পেস্ট হয় না, এবং সেটা পেস্ট না হলে কিভাবে করবেন সেটা এখন দেখাই দিবে আমাদেরকে সামির। সামির বলো। জি স্যার। ওকে, আমরা সাবমিট করার জন্য ব্রাউজারে যাব। ঠিক আছে, যাওয়ার পরে আপনারা কি লিখবেন, মোস আইআইটি বিডি, এটা লিখে সার্চ করে দিবেন আপনার ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে। ঠিক আছে, লিখে সার্চ করার পরে একবারে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, মোবাইল ফ্রিল্যান্সিং, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা ক্লিক করে দিবেন এটার উপরে। আচ্ছা, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ঠিক আছে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে একটু নিচের দিকে স্ক্রলিং করবেন। আচ্ছা, স্ক্রলিং করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে উপরে দেখবেন থ্রি লাইন আছে, থ্রি ডট না কিন্তু থ্রি লাইন, তিনটা লাইন। এই থ্রি লাইনে আমরা ক্লিক করবো। আমি হলুদ একটা রং দিয়ে দেখেন মার্ক করে দিচ্ছি। এই থ্রি লাইনে আমি একবার ক্লিক করব। করার পরে এখানে একটা অপশন আছে ক্লাস নোট, দেখেন আমি মার্ক করতেছি ক্লাস নোট। কি ক্লাস নোট, ক্লাস নোটস, এটার উপরে আমি একবার ক্লিক করে দিব। ঠিক আছে, আচ্ছা, ক্লিক করার পরে আমরা দেখব আমাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখান থেকে আমরা অনেকগুলো অপশন, টপ ট্যাগ লেখা দেখতে পারবো, টপ ট্যাগ নামে একটা লেখা দেখতে পারবো। এটার 3 নাম্বার একটা ট্যাগ ওয়ার্ক সাবমিট, এই যে দেখতে পারতেছেন ওয়ার্ক সাবমিট, আমি মার্ক করতেছি, একটু সবাই খেয়াল করেন। ওয়ার্ক সাবমিট উপরে, এই ওয়ার্ক সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর একটা অ্যাড আসতে পারে। অ্যাড কাটার জন্য যে উপরে ক্রস আইকন দেখতে পারবেন, আমি মার্ক করতেছি, এটার উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এখন একটু স্ক্রলিং করে নিচের দিকে চলে যাব। আমরা একটু নিচের দিকে চলে যাব। ঠিক আছে, একটু নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মটা, যেটাই আমরা হোমওয়ার্কটা জমা দিব। ঠিক আছে, এখন আমি প্রসেসটা দেখাবো আমরা কিভাবে জমা দিব। আচ্ছা, প্রথমেই আপনি এখানে একটা ইমেল দিয়ে দিবেন। আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি আমার, আপনি একটা আপনার ইমেল দিয়ে দিবেন।
ইমেল বলতে জিমেল, সবারই তো একটা জিমেল থাকে, সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে ইওর নেম, নেম এখানে অবশ্যই আপনার নামটা দিবেন, নাম এবং সাথে কোড নাম্বার দিতে হবে। যদি কোড নাম্বার না দেন, না দিয়ে যদি সাবমিট করেন, আপনার ফর্মটা আমরা দেখবো না। ঠিক আছে, আপনার যে ফর্মটা সাবমিট করছেন সেটা আমরা দেখবো না। ঠিক আছে, আমি এখানে লিখতেছি সামির, ধরেন আমি লিখতেছি ডিএম 5900, আপনার আপনার কোড নাম্বারটা দিয়ে নেবেন। ঠিক আছে, এভাবে। এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর ওয়ার্ক ডিটেলস, ওয়ার্ক ডিটেলস আপনি বাংলায় লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। আমি লিখলাম, আমি ইংলিশে লিখি পেজ ক্রিয়েট। ঠিক আছে, আমি সাধারণ একটা দেখাচ্ছি, পেজ ক্রিয়েট। আচ্ছা, এখানে নিচে আসার পরে, আর একটু নিচে আসার পরে আমরা একটা অপশন দেখতে পাবো লিংক। আচ্ছা, লিংকে অনেকের কিন্তু পেস্ট হয় না, লিংকে অনেকে লিংক পেস্ট হয় না। ধরেন আমি চাপ দিয়ে ধরতেছি, পেস্ট অপশন আসতেছে না। এখন আমি কি করব? পেস্ট অপশন না আসলে কি করব? আপনার যে কিবোর্ড, আচ্ছা আমি দেখাচ্ছি, কিবোর্ডের মাঝখানে আমি যে অপশনটা চাপ দিয়ে ধরছি, দেখেন এই অপশনটা, যদি জিবোর্ড থাকে আপনার গুগলের, এই অপশনটা দেখতে পারবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমি যে মাত্র যেটা নিয়ে আসলাম কপি করে, এই যে এইটা, দুঃখিত আমি এটা মার্ক করা যাচ্ছে না। এই যে আমি দেখে এই অপশনটা, আপনার এই যে এই অপশনটা, এই যে এটা একটু খেয়াল করেন, এই যে এইটা আমি যেটা চাপ দিয়ে ধরে আপনাদেরকে স্ক্রলিং করে দেখাচ্ছি, এরকম মানে একটা নোটের মতো। ঠিক আছে, এইটা আপনারা এখানেও দেখতে পারবেন, অনেকের নিচে আবার অনেকের উপরেও থাকে। আমি এটার উপরে আবার ক্লিক করতেছি, করার পরে আমি যত কিছু কপি করছি এই পর্যন্ত সবগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আমি তো কিছুক্ষণ আগে কপি করলাম, দেখেন https docs google.com, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এটার উপরে চাপ দিবেন। আচ্ছা, চাপ দেওয়ার পরে দেখবেন এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, পেস্ট হয়ে গেছে। আচ্ছা, পেস্ট করার পরে আবার একটু ভালোভাবে দেখবেন আপনি যে ডাটাগুলো দিয়েছেন এগুলো কি সঠিক না কোনোটায় ভুল আছে। ভুল ডাটা দিবেন না, ভুল ইনফরমেশন এখানে দিবেন না অনুগ্রহ করে। দিলে কিন্তু আপনার ফর্মটা আমরা চেক করব না। ঠিক আছে, সবাই চেষ্টা করবেন সঠিক ইনফরমেশন দেওয়ার, ভুল কোনো কিছু দিবেন না। এগুলো আরেকবার চেক করে সুন্দর মতো দেখে, দেখার পরে সাবমিট নামে যে অপশনটা আমরা দেখতে পারতেছি, সুন্দর একটা সাবমিট নামের অপশন, এই সাবমিটের উপরে আমি একবার ক্লিক করে দিব। ঠিক আছে, সাবমিটের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা যদি এরকম লেখা দেখতে পাই, এই যে আমি যে লেখাটা দেখতে পারতেছি, এরকম যদি একটা লেখা দেখতে পাই, এই যে আগুনের মতো একটা আইকন, কত সুন্দর। এটা দেখলে আমরা বুঝবো আমাদের ওয়ার্কটা কনফার্ম ভাবে সাবমিট হয়ে গেছে, আমাদের যে শিট আছে সেখানে চলে গেছে। ঠিক আছে, এরপর আপনি ওয়েট করবেন, আমরা আপনার নাম ডাকবো, তার জন্য ওয়েট করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে সঠিক নিয়মে ওয়ার্কটা সাবমিট করবেন, না হলে কিন্তু আপনার যে ফর্মটা সাবমিট করবেন আপনি, সেটা কিন্তু আমরা চেক করব না। ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা ঠিক এটা আছে, নিয়ে আমরা প্রবলেমে ছিলেন, আমরা দেখলাম নাকি, সবাই দেখলাম। এখন এখানে দুইটা কথা, আপনারা সবাই এখন জমা দিবেন। জমা দেওয়ার পর আমরা দেখব ক্লিক করে যে আপনার আসলে এডিট অপশন বা আপনার ভিউয়ার অপশন চেঞ্জ করতে পারছেন কিনা। এটি হলো মূল পরীক্ষা। কারণ এই কাজটা হচ্ছে যে আমরা পরবর্তী যখন বায়ারের কাজ জমা দিবেন তখন অনেকে ভুল করেন ব্যাপারটা। তাহলে এটা ছোট জিনিস, এটা আমরা আজকে আপনাদেরকে জিনিসটা শিখিয়ে দিলাম এবং কারেকশন করে দিলাম। এর মাঝে আপনারা যদি ফাইল জমা দেন সেক্ষেত্রে ফাইলের মধ্যে যদি কোনো আপনাদের কাজ থাকে সেটাও আমরা দেখিয়ে দিব। তো জমা দেন, আমরা দেখতেছি একটু পরে। হ্যাঁ, দেখি জমা কারা কারা দিয়েছেন, আমি একটু দেখি। কি হোমওয়ার্কের এই অবস্থা কি, এটা কি হলো? ও এটা সরি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে 7-9, আচ্ছা কটা বাজে? 12। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে জমা দিয়েছেন। আমি একটু লিঙ্ক দেখি, একটা লিঙ্ক দিয়েছেন, তার মানে কি, মানে এখন বলার পর একজনের লিঙ্ক দিয়েছেন, তাই না? এর আগে তো আপনারা কি বলছেন, আপনারা সামির আর রাব্বি, তোমরা কি বলছো লিঙ্ক জমা দিতে হবে কিভাবে হবে এগুলো দেখাই দাও নাই। দেখেন আপনি যে লিঙ্ক দিয়েছেন, আমি যদি লিঙ্কে ক্লিক করি
এটা তো সামিরে দিছে নাকি? এটা সামিরের ফাইল। লিঙ্কে ওপেন করলাম, মনে করো ওপেন করলে আমরা এই সামিরের ফাইলে কিন্তু ঢুকে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা একজনও এখনো জমা দেন নাই, একজনও লিঙ্ক করেন করেন নাই, তাই না? এখন জমা দেন, জমা দেন ভাইজান। আপনারা আপনাদের বুঝলাম না আপনাদের কাজের এই অবস্থা কেন? আপনারা বুঝছেন না বুঝেন নাই বলেন, জমা দিতে পারেন? স্যার আপনাদের ওয়েবসাইটে তো আমি ঢুকতে পারতেছি না, শুধু রিলোড নিতেছে। আরে বাবা, আপনার নেটওয়ার্কের সমস্যা, সেটা আপনি না একজন রিলোড নিতেছে, অন্যরা কি করতেছেন? সবার কি একই সমস্যা? স্যার একই সমস্যা। হ্যাঁ, বুঝি নাই। স্যার ঢোকা যাচ্ছে না স্যার। কি সবারই একই অবস্থা, ঢুকে যাচ্ছে না? বলেন কি? স্যার দেখি, আমার নেট স্পিড ফুল থাকা সত্ত্বেও ঢোকা যাচ্ছে না, শুধু রিলোড দেখায়। দেখি স্ক্রিন শেয়ার করেন তো একজন, তাহলে তো প্রবলেম। ঢুকে যাচ্ছে না কেন? স্যার সমস্যা না তো, দেখা যাচ্ছে স্যার, পড়া যাচ্ছে। না এখন উনি বলতেছে ঢুকা যাচ্ছে না, দুই তিনজন বললো, বুঝলাম না। আচ্ছা দেখেন ওইটা স্যার, স্ক্রিন শেয়ার করে পুরো দেখেন কি অবস্থা। আচ্ছা দেখি, হ্যাঁ দেখি এগুলো আমাদের ওয়েবসাইটে না যান। স্যার, আসলে বলা হয়েছে যাদের সাপোর্টের প্রয়োজন তারা শেয়ার করতে, এই জন্য আমরা করিনি। না এটা তো আমার কথা হলো যে এটা যদি বলা হয় তো একজনও সাপোর্টের দরকার নাই, মানে এত ভালো হয়ে গেছিল। আচ্ছা এখন স্যার দেখি, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন। যেই সাইটটা নিয়ে আমার সমস্যা হবে সেটাই ওই লিঙ্কে ওইখানে দেবো তো স্যার নাকি? লিঙ্ক যে প্রবলেমটা হবে। আচ্ছা ভাইজান, আপনি আমাদের ওয়েবসাইটের উপর ক্লিক করেন, এই যে হ্যাঁ মোবাইল এখানে লিঙ্কে ফ্রিল্যান্সিং ক্লিক লেখা করেন। দেখতেছেন। ওয়েবসাইটের উপরে ক্লিক করেন, কই গেলেন আবার? হারাই গেলেন? স্যার আমি লিঙ্কটা পেস্ট করতে পারতেছি না। মানে আপনি ওখানে ওয়েবসাইটে ঢুকছেন, হ্যাঁ হ্যাঁ ঢুকছি। এখন কি করতে পারছেন না? হ্যাঁ লিঙ্ক এটা পেস্ট করে দিতে পারতেছি না। এখন পেজটা দেখাই দিচ্ছে তো কিভাবে দিতে হবে, একটু আগে দেখাইছে না কি হ্যাঁ সিস্টেমে? এটা দেখছি, এটা হ্যাঁ জানি পেস্ট কিভাবে করতে হয় জানি, কিন্তু আমার এখানে হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না, দেখি তো ওই সিস্টেমে করবেন। ঠিক আছে, আপনার এখানে হচ্ছে না মানে কি আপনারটা কি আলাদা নাকি? সবার জন্য একই রকম, চেষ্টা করেন। বুঝতে পারছেন? এই আমি চেষ্টা করতেছি কিন্তু দিতে চেষ্টা পারতেছি করতে না। থাকেন। হ্যাঁ, আচ্ছা আর কে আছেন যে কোনো সমস্যা বলেন, মুখে বলেন। সাইডে তো ঢুকতেছে না। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, যার ঢুকতেছেন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইজান, আপনি স্ক্রিন শেয়ার করেন যার আমাদের সামির ভাই ওয়েব। জি ভাই। বলছি ভাই, যে সাইটটা নিয়ে সমস্যা ওই লিঙ্কটা তো আমি ওইখানে দেবো তাই তো ভাই? হ্যাঁ লিঙ্কটা দিবেন, ওই যে আমরা যে লিঙ্কটা নেওয়া দেখাইলাম ওই লিঙ্কটা ওখান থেকে হ্যাঁ হ্যাঁ কপি আমি করে। ওইটা বুঝছি, শুধু ওই লিঙ্কটা ওইখানে ওইটাই সমস্যা হয়েছে যে যেটা নিয়ে প্রবলেম হবে ওই লিঙ্কটা আমি ওইখানে দিয়ে দেবো। জি জি। আচ্ছা আমাদের হচ্ছে দুইজন দিয়েছে, আমি দেখতেছি একজন দিয়েছে, সামির বাদ দিয়ে আরেকজন দিয়েছেন, একজন পেরেছেন এই পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ ওনারটা হয়েছে দেখলাম, ভেরি গুড। একজন পেরেছেন, আর অন্যদের কি সমস্যা আমি বুঝলাম না। আপনারা একটা জিনিস সাবমিট করতে পারছেন না, এত কষ্ট কিভাবে ফ্রিল্যান্সিং করবেন বলেন? আর আপনারা এখানে মনে হয় খুঁজে পাচ্ছেন না, তাই না? 3 লাইন, এখানে একটু নিচে স্ক্রল করবেন, এই যে 3 লাইন আসবে, তারপর এগুলো হচ্ছে যে টেকনিক্যাল, আপনার বুদ্ধি খাটাইতে হবে রে বাবা। সবাই সহজে যদি জিনিস পেয়ে যেতেন, সহজে জিনিস আমি যদি দিই, তাহলে কি আপনারা বায়ারের কাজটা সহজ দিবে না, কিছুটা হলো জটিল দিবে। ঠিক আছে, মনে রাখবেন। তো এখন
জমা দেন। আমি তো দেখছি ওয়েবসাইটে ঢুকতে পারছেন, সবকিছু করতে পারছেন। কে কে বলে ঢুকতে পারে না, কি সমস্যা বুঝলাম না। সবই করতে পারতেছেন। আমরা আশা করি বুঝতে পেরেছি, তাই না সবাই? অসুবিধা নেই, এখন জমা দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমরা পরে দেখবো আরেকদিন সাপোর্টে আপনাদের এগুলোই দেখে দিব। ঠিক আছে, তবে আপনারা ট্রাই করেন জমা দেওয়ার জন্য। লিঙ্কটা পেস্ট করেন, পেস্ট করবেন কিভাবে বা কপি অপশন আছে দেখেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এইটা কি আমাদের ফেসবুক পেজে লিংক দিব? আচ্ছা, আমি একটু আগে কি দেখালাম, আপনি কোথায় ছিলেন বলেন? বলছি একটা গুগল স্যার আমার শর্ট, গুগল নেটওয়ার্ক, ডকে শিট দেওয়ার জন্য। আপনি কি ঘুম থেকে উঠেছেন এখন? না স্যার আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো এই জন্য তাহলে আর কি। বসে থাকেন। স্যার এটা স্যার আসলে আমি আপনাদের আগে ভিডিও দেখেছি, এই ব্যাচে ওই গুগল শিট আর গুগল ডক এইটা যে প্রথম যেটা দেখানো হয় এই ব্যাচে দেখানো হয়, ওই জন্য হয়তো অনেকে জানেন। গুগল শিট এবং গুগল ডক এটা নিয়ে আপনাদেরকে আগে প্রথমে ক্লাস করানো হয় নাই? না স্যার, এই ব্যাচে করা হয়, না স্যার না। ওই জন্য যারা না নতুন স্যার, জানে না। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস এই গুগল শিট গুগল ডক এটা নিয়ে আমরা টোটালি দেখাবো। হ্যাঁ, যদিও আমাদের এই ক্লাসগুলো হয় ডাটা এন্ট্রি ক্লাসে, প্রিমিয়াম কোর্সে। আপনার তো শুধু ডিজিটাল মার্কেটিং, এই জন্য এটা দেখানো হয় নাই আর কি। তারপর আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব, কেমন? সবাইকে বুঝাই দিব শিট কিভাবে তৈরি করবেন, ডক ফাইল কিভাবে তৈরি করবেন, এগুলার সম্বন্ধে সব আমরা আগামী ক্লাসে সবাইকে বুঝাই দিব। ঠিক আছে, আপনাদেরকে জি দেখানো হয় না, এই জি জন্য স্যার। আপনারা বুঝতে পারতেছেন না, বুঝতে পারছি। তবে আমাদের জি স্যার। প্রিমিয়াম কোর্স যারা, তাদেরকে তো আমরা এই ডাটা এন্ট্রি শেখানো হয়, তো তাদেরকে দেখানো হয়। আচ্ছা, অসুবিধা নেই, আপনাদেরকেও দেখাই দিব। ওকে, এখন এইভাবে সাবমিট করেন, আর সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে সবাই রেডি হয়ে আসবেন, আর সবাই দেরি করে আসবেন না, এসে বলবেন না যে স্যার আমি বুঝি নাই, আবার বুঝিয়ে দেন। সবাই টাইমলি চলে আসবেন, 9টার আগে চলে আসবেন সবাই আগামী ক্লাসে। আগামী ক্লাসে আপনাদের এই বিষয়ের উপরে একটা ক্লাস নিব আমরা। ঠিক আছে, সবাই রেডি থাকবেন। হ্যাঁ, এটা স্যার খুবই গুরুত্বপূর্ণ স্যার ক্লাস আমার একটা কথা এবং ছিল স্যার। এটা ভুল করা যাবে না। হ্যাঁ বলেন। বলছিলাম আমার তো এখানে ওই মানে ক্লাস 9টায় যদি ক্লাস করতে যাই, আমি মাগরিবের নামাজটা পড়তে পারিনি। কি বলে টাইমটা বুঝি নাই, যদি আর বলো, একটু, এখন উত্তর দাও। মানে আমি মাগরিবের নামাজটা পড়তে পারিনি, এমন টাইমে মানে ক্লাস জয়েন করতে হবে। সমস্যা একদম নেই, উত্তর আপনি দাও, যদি মাগরিবের নামাজের সাথে ক্লাসে জয়েন করো। এখন তো এশার নামাজের পরে না ক্লাস হয়। ভাইয়া আমি তো দেশে থাকি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো ও বাবা, এখন আমাদের তো কিছু করার নাই, তাই না? আপনি পরে ভিডিও দেখে স্যার নিয়েন। যদি মানে ধরেন এখন তো 9টা বাজে ক্লাসটা শুরু হয়, যদি 15 মিনিট পরে করে শুরু করে তাহলে আমি জয়েন করতে পারি। এখন আপনি 15 মিনিট আর 15 পরে মিনিট শুরু করতে বলবেন, আরেকজন 15 মিনিট আগে শুরু করতে পারবেন, এগুলো কখনো বললেন না। হ্যাঁ, আমাদের যে ক্লাস টাইম আছে সেই টাইমে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনি দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, ওটা চেষ্টা করেন আগে, কারণ আপনাদের আসসালামু আলাইকুম স্যার। 100 জনের 100 সমস্যা আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমারটা স্যার কি ভালো আছেন? সাবমিট হয়েছে? আমি তো সাবমিট করেছি। আমরা দেখবো, পরে দেখবো, সমস্যা নেই। 1 ঘন্টা পরে আসলে সাবমিট করলে হবে, এতক্ষণ ডাকতেছি। ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন। স্যার আমার কমপ্লিট করেছি। স্যার আমি সৌদি আরব থেকে বলছিলাম আপনার সাথে কথা বলার জন্য বাস। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইজান। ভালো আছেন আপনি? আমি আমি মিলন ভালো আছি মিলন ইনশাল্লাহ। আমার আমার আইডি নাম্বার হচ্ছে স্যার 5382। আচ্ছা আচ্ছা অনেকদিন ধরে আপনার সাথে কথা বলার জন্য স্যার অপেক্ষা করতেছি, রাব্বি ভাইয়ের সাথেও কথা হয় আচ্ছা সবার আচ্ছা, সাথে। ধন্যবাদ। কেমন লাগতেছে আপনি ক্লাস করে বলেন। ভালো আছেন? স্যার আগে তো আমি ভর্তি আগেও ছিলাম, পরে আবার নতুন করে হয়েছি, আলহামদুলিল্লাহ স্যার। এবার আচ্ছা আচ্ছা, ক্লাসে থাকার জন্য একটু চেষ্টা করি, বা আপনাদের হ্যাঁ কথাগুলো শোনার জন্য অনেক সময় দিই স্যার। এখনো কিন্তু আমি ডিউটিতে আছি, তারপর শুধু বাহ, অপেক্ষায় আছি আজকে 4 মাস যাবত যে স্যারের সাথে একটু কথা বলবো, বাস কেমন আচ্ছা আচ্ছা, আছেন ঠিক আছে, এটা জানার জন্য। ধন্যবাদ। যাক, এই তো ভালো লাগে যে মানে আপনারা এত ইয়া করেন যে না একটু
আমাদের কোম্পানিতে একবার জয়েন হওয়ার পর আবারও চান যে আমাদের সাথে থাকার জন্য, তাই না? আরো কিছু শেখার জি জন্য। স্যার, জি স্যার, এটা একটা অনেক বড় ব্যাপার। জি স্যার। এটা আপনাদেরকে স্যার, ধন্যবাদ আমার জানাই। মুখ্য বিষয় তো স্যার ইনকাম করাটা তো পরে, আগে কাজ জি শিখি, মাস ছয়েক আমার কখনো আরো 1 বছর যাক, তাতে দুঃখ নেই। আমি স্যারের আচ্ছা আচ্ছা আপনাদের সাথে আছি, আমি জি জি 1 বছর পুরা থাকি, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আমি আপনাদের কথাগুলা বা সাপোর্ট যে রাব্বি ভাই আছে, তারপর শামীম ভাই, তারপরে হচ্ছে আপনার আমিন আপু, ওনাদের সাথে আমি কম বেশ কথাবার্তা বলি। আমার ডিউটিটা স্যার বিশেষ করে রাত্রে বেলায় হয়, আচ্ছা আর আচ্ছা এরকম টাইমে আমি কোনো সময় থাকতে পারি না। তারপরেও এই এই ক্লাসের মধ্যে আমি ইনশাল্লাহ থাকার চেষ্টা করি, শুধু আপনার সাথে কথা বলার জন্য স্যার। আচ্ছা আমি আচ্ছা দেশে অসংখ্য আসলে ইনশাল্লাহ ধন্যবাদ, আসবো। খুশি হলাম। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমাদের ঢাকাতে আপনার ইয়ে আছে, বাসা নিচ্ছি আপনার আচ্ছা আচ্ছা রায়েরবাগে স্যার। মানে ফ্যামিলির ঢাকা থাকে নাকি? জি জি, আমাদের বাসা আছে এখানে আপনার আচ্ছা শনিয়াখালী। আচ্ছা আচ্ছা আর আমার ঠিক আছে, জন্মস্থান আমার ব্রাহ্মণবাড়িয়া। ইনশাল্লাহ ঢাকাতে আসলে দেখা হবে, দেশে আসলে দেখা হবে, কথা অবশ্যই হবে স্যার, আমি আবারও, তো হ্যাঁ? অবশ্যই, আমি ওই দিন দেখছি একটা আপনার একজন সৌদি আরব থেকে গেছে, জি তো জি আমিও দেখছি। তো আমারও স্বপ্ন আছে স্যার, কোন একদিন আমি আচ্ছা আচ্ছা ছুটিতে আসলে আগে আপনার এখানে আসবো, জি জি তারপরে ইনশাল্লাহ আপনাদের যাওয়ার। স্বপ্ন বাস্তবায়ন হবে, আমি দোয়া করি ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক ওকে আছে স্যার, ধন্যবাদ স্যার, ইনশাল্লাহ। অনেক আশা খুশি করি হলাম আমরা, স্যার। আসসালামু আপনারা আলাইকুম। ভালো থাকেন, ওখানে কষ্ট করে ক্লাস করতেছেন যেন সফলতা অর্জন করতে পারেন, স্যার আমার ঠিক একটা আছে? কথা ছিল স্যার। জি স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ মানে বলেন, হচ্ছে শুনতে যে পাচ্ছি। স্যার গত যে ক্লাস হয়েছে ওই যে ওই ফেসবুক মার্কেট প্লেস, হ্যাঁ স্যার, ওই ক্লাসে অর্ধেকটা আমি বুঝতে পারছি, আর বাকি যে স্যার আমার হয় নাই। পরে রাব্বি ভাইকে বললাম, সে বললো যে সাপোর্ট যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে উনি দেখাই দিবে। তা তো ওটা আজকে হলো না। আর স্যার আজকে যে ক্লাসটা হলো স্যার, এই ক্লাসটা তেমন বুঝতে পারিনি স্যার, কেমনি কি হলো। আচ্ছা আজকের ক্লাস নিয়ে কোনো টেনশন করার কিছু না, আগেরটা আজকে তো তেমন। ক্লাস হয় নাই, আমরা নেক্সট ডে এটা দেখা ও দিব। আপনাদের সরি যেহেতু স্যার। গুগল শট গুগল শিট নিয়ে আপনাদের কোনো ক্লাস করানো হয় নাই, তো সেটা তো আসলে আপনাদের জি স্যার। ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস করানো হয়, তো এটা সম্বন্ধে আমরা ভাবছি আপনারা জি স্যার। জানেন। এখন আপনাদেরকে জাস্ট এটা একটা ক্লাস নিব আর কি, এটা ডাটা এন্ট্রির পার্ট, এটা একটা ক্লাস নিব, ঠিক আছে? আমরা নেক্সট ও ক্লাসে জি স্যার।